আসসালামু আলাইকুম বন্ধুরা। তো কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে যে ওয়ালটি আছে, এই যে এই ওয়ালটি সিম্পলি সাদা ছিল, আমরা এটাকে ওয়ালপেপার দিয়ে এটাকে আমরা একটু অন্য টাইপের করছি। তো আমরা এটা কিভাবে করবো চলুন দেখে নেওয়া যাক। আমরা সিম্পলি ফার্স্ট একটা এমন ইমেজ সিলেক্ট করবো, একটা ইমেজ চুজ করবো, দেন কি করবো, এটাকে পেন্সিলের মাধ্যমে আমরা যেটুকু আর কি ওয়ালপেপার চেঞ্জ করবো যেটুকু আমরা সিলেক্ট করবো। তো আমি সিম্পলি সিলেক্ট করে নেই। যেহেতু বাইরে যাবো, আমরা বাইরে থেকে সিলেক্ট করে নিই, দেন মেক সিলেকশন। ওকে, তাহলে আমরা এটা কি করবো, কন্ট্রোল জে দিয়ে একটা আলাদা, এই যে আলাদাটা শেপ করে নেবে এভাবে। আচ্ছা, তাহলে আলাদা শেপ করে নেওয়ার পরে আমরা এখানে আরেকটা নতুন শেপ নিব। তো সিম্পলি এটাকে কন্ট্রোল টি প্রেস করবো, দেন রাইট বাটন ক্লিক, পার্সপেক্টিভ না, কন্ট্রোল টি, রাইট বাটন ক্লিক, ডিস্টর্ট। দেন এটাকে আমরা সিম্পলি ওটার সমান সমান একটু করার ট্রাই করবো। এটা চলে যাবে এইদিকে। সমান সমান মেলানোর ট্রাই করবো আমরা। দেন এটা একটু নিচের দিকে চলে যাবে, এই যেমন। ওকে, এবার কি করবো, আমরা সিম্পলি যে এটাকে সিলেক্ট, আমরা একটু ব্লেন্ডিং অপশনে যাব, এটাকে একটু ব্লেন্ড করব। ওটা আমরা এমন রাখবো। আচ্ছা, উপর থেকে একটু হয়ে গেছে, এটা আমরা উঠে দিব। ওকে, ডান। এবার আমাদের এই যে লেয়ারটা, এই লেয়ারটাকে একটা কন্ট্রোল জে দিয়ে কপি করে উপরে নিয়ে আসবো। এবার এটাকে আমি কি করবো, সাবজেক্ট প্রেস করব, সিলেক্টে যাব, সিলেক্ট থেকে সাবজেক্ট, সাবজেক্ট চুজ করবো, দেন কন্ট্রোল জে প্রেস করবো, এই লেয়ারটা আমরা হাইড করে দিব, এটা নিচে দিয়ে দিব হাইড। এবার আমরা এটাকে এই নিচের যে লেয়ার, এই লেয়ারটার সাথে আমরা কি করবো, ক্লিপিং মাস্ক করে দিব। ওকে, তাহলে আমরা কি করবো, এটাকে, আচ্ছা সরি, ফার্স্টে ক্লিপিং মাস্ক করে এটা আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব, দেন আমরা এটাকে অল্টার দিয়ে ক্লিক করে আমরা ক্লিপিং মাস্ক করে নেব, দেন ডাবল ক্লিক। এইবার আমরা আমাদের যে ওয়ালপেপারটি ডাউনলোড করব, বা ধরুন আমি যে এখান থেকে ওয়ালপেপারটি নিব, এই যে ওয়ালপেপারটি আমি নিব, এটা আমি এখানে বসাবো। এটা বসালাম, একটু কি করে দিই। ওকে, দেন কন্ট্রোল এস, এই দেখেন আমার এটা কিন্তু বসে গেছে। আমরা সিম্পলি এখান থেকে আরেকটু এসে যাই, ব্লেন্ডিং অপশনে যাই, একটু যদি আমরা ব্লেন্ড করার ট্রাই করি, হচ্ছে না কেন ব্লেন্ড। যদি মাল্টিপ্লাই দিই, যে মাল্টিপ্লাই আমাদের বেটার একটা রেজাল্ট দিচ্ছে, ব্লেন্ড করা লাগবে না। এই যে মাল্টিপ্লাই আমাদের বেটার দিয়ে দিচ্ছে। তো এই শুধু আমাদের ওয়াল চেঞ্জ এই কি বলে, এফেক্টিভ। এটার নাম আমরা দিতে পারি আপনার লাইক ব্লেন্ড মোড ইন ফটোশপ। হ্যাঁ, তো এই নামটা এটার সাথে যায়। আমাদের যে ইফেক্ট, এটা হচ্ছে আপনার মানে ব্লেন্ড ইফেক্ট, রিয়েলিস্টিক ব্লেন্ড ইফেক্ট ইন ফটোশপ। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।